আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। এই দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, বেলা কিন্তু এখন ওই 4:30 মতো বেজে গেছে। আজকে যেহেতু আনতে গিয়ে রাস্তায় তো বৃষ্টি পড়ছিল, তাই আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপালি আর আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। এখানে মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে খেলতে পাঠিয়েছি। আর আমার যেন আজকে হঠাৎ করে একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল, কিন্তু একার জন্যে বানাতে ইচ্ছে করছিল না। তাই দেখো টাকা নিয়ে দোকানে চলে যাচ্ছি, আর এই দোকানটা না আমাদের বাড়ি থেকে সামনে। আর এখানে দেখো মেয়ে খেলছে, আর ওরা তিনজনে সবসময় একই সাথেই খেলা করে। আর এই রাস্তাটা যদিও ফাঁকা ফাঁকা থাকে, তার জন্য না আমাকে আর কোনো টেনশন থাকে না। আর ওরা তিনজনে সবসময় খেলা করে। আর এই যে ছোট বাচ্চাটি আছে, ও কিন্তু জেদ ধরেছে তোমার সাথে আমি যাব, তুমি কোথায় যাচ্ছ। আমি দেখো এদিকে তেলে ভাজা মানে সিঙ্গারা নিয়ে চলে এসেছি, আর ওদের জন্য একটা করে চকলেটও নিয়ে এসেছিলাম। ওটাই ওদেরকে দিচ্ছিলাম। আর দেখবে বাচ্চাদেরকে যতই তুমি ছোট জিনিস দাও, কিন্তু ওরা দেখবে ওইটুকু জিনিস পেয়েই ভীষণ খুশি হয়। আর আমিও কিন্তু এই খুশিটা দেখার জন্য মাঝের মধ্যে ওদেরকে এই চকলেট এনে দিই। আর ওরা যদি এই সামান্য জিনিস পেয়ে এত আনন্দ হয়, যেতে আমরা বড়রা কিন্তু শত বড় জিনিস পেয়েও এত আনন্দ হয় না। আর জানো এখানে ওদের খেলতে খেলতে মাঝখানে বৃষ্টি এসেছিল, তাই যে যার ঘরে চলে গেছে। আর আমার মেয়ে না বাড়ি এসে দেখে এখানে ডোবার মতো জল জমেছে। ও তাড়াতাড়ি দেখো এখানে ডোবাটাই খেলতে শুরু করেছে। আর আমি ওকে বারণ করি না, কারণ ছোটোবেলা চলে গেলে আর ফিরে পাই না। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়ির কাঁটায় দেখো 9:30 বেজে গেছে। এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি। আধ ঘন্টার মধ্যে যে কী করবো আমি জানি না। চলো দেখি কি করা যায়। ব্লগটি আজকে এখান থেকেই শুরু করছি। চলো। এটা তো হচ্ছে পরের দিনের ব্লগ, তোমাদেরকে বলেই দিয়েছি মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। আসলে আমার আর ভিডিও করা হয়নি, তাই দেখো পরের দিন সকালেই ভিডিওটা শুরু করলাম। তোমরা প্লিজ কিছু না মনে করে একটু দেখে নিও। আর সকালে তো অনেক আমার বাসি কাজ থাকে, যেগুলো আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি রান্না করতে এসেছি, তোমাদের তো বলেই দিয়েছি ঘড়ির কাঁটায় কিন্তু 9:30 বেজে গেছে। এদিকে দেখো সবজিগুলো আগেই কেটে নিয়েছিলাম, তাই দেখো পটলটা এখানে বসিয়ে দিয়ে নিচে একটু আলুগুলো কাটাকাটি করছিলাম। আর আমি এরকমভাবেই রান্না করি, তাহলে না আমার জলদি হয়ে যায়। আর একার হাতের সংসার তো আমাকে এভাবেই গোছাতে হবে, তাই দেখো এরকমই করি। এখানে পটলটা ভাজতে দিয়েছি, আর আজকে যেন পটল ভাজাটা খুব ভালো হয়েছিল। তাই দেখো আজকে যেহেতু বাবা চিকেন নিয়ে এসেছে, তাই চিকেন রান্না হবে। আর আমি ভেবেছি মেয়েকে ওটা খাইয়েই পাঠাবো। দেখো আগে আগে আমি মশলা টশলা সমস্ত কিছুই বানিয়ে রেখেছি। আর মাঝের মধ্যে যখন আমি চিকেন রান্না করি, তার আগেই কিন্তু প্রত্যেকটা প্রিপারেশন নিয়েই রাখি। আসলে সময় থাকতে যদি আগে থেকে প্রিপারেশন নিই, তাহলে না রান্নাটা বেশ ভালো হয়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু ওই আদা রসুন সমস্ত কিছুই একসাথেই পেস্ট করে নিয়েছি। আসলে যেদিন যেমন সময় থাকে সেই দিন সেরকমভাবেই করি। কোনো দিন মাখিয়ে একসাথে রেখে দিই, তারপরে রান্না করি। এখানে কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে ভেবেছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আসলে মেয়েকে যদি সেদ্ধ দিই, ও কিছুতেই খেতে চায় না। বাচ্চা তো, ওরাও এখন টেস্ট বোঝে, কিন্তু বাচ্চাদেরকে তো খাওয়াতেই হবে, সেটা মায়েদের কর্তব্য। তাই দেখো আমি ঠিক এরকমভাবেই যে করেই হোক মেয়েকে সবজিগুলো খাওয়াই। এখন ঘড়ির কাঁটায় 10টা 15 20 মতো বেজে গেছে। আর এদিকে মেয়েকে আর মেয়ের মানে বাবাকে দুজনকেই একসাথে খেতে দিয়ে দিয়েছি। আসলে চিকেন রান্না আমার এখনও কিছুক্ষণ দেরি আছে, তাই দেখো কিছুটা মেয়ের জন্য প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, আর ওটাই দিয়ে ওকে খেতে দিয়েছি। আর এখন তো দেখো মেয়ে রেডি হয়ে স্কুলে চলে যাবে। জানো ও যখন স্কুলে যায় আমাকে কোনো দিন আদর আর টাটা করতে ভোলে না। আসলে ও জানে মা তো বাড়ি একা থাকে, তাই মায়ের মনটা খারাপ করতে পারে। সেই জন্যই ও আমাকে টাটা করে স্কুলে চলে গেছে। আর আমি দেখো বাড়ি এসে খেতে বসবো। আজ হঠাৎ করে ইচ্ছে করেছে টিফিনে ভাত খাবো। আগে যখন স্কুলে যেতাম তখন আমি রোজ এই 10টার সময় ভাত খেয়েই স্কুলে যেতাম, কিন্তু এখন আর এই সংসার করতে এসে আর হয় না আমার 10টায় ভাত খাওয়া। ওদেরকে টিফিনে যেটা বানিয়ে দিই সেটাই আমি টিফিন করে নিই, কিন্তু আজ জানি না ইচ্ছেটা অন্য রকম হয়েছে। তাই দেখো আজকে আমি খেতে বসেছি। আর ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।